ফাইন, 5টা হয়েছে না? তাহলে সবগুলো হচ্ছে মোবাইলের আন্ডারে। তো আমরা আবার কি লাগবে? এবার ল্যাপটপ দিই কয়টা। ল্যাপটপ নাম হচ্ছে ডেল ইন্সপায়রন। কি হতে পারে? র্যাম কতটুকু? 4 GB। রম কতটুকু? 320। ওয়ারেন্টি 3 ইয়ার্স। ডিসপ্লে হচ্ছে 15.6। এভাবে বা আমরা যেভাবে দিচ্ছিলাম পয়েন্ট, এভাবে দিচ্ছিলাম পয়েন্ট দিয়ে না, এভাবে দিচ্ছিলাম। আচ্ছা, রেয়ার ক্যামেরা নাই, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 2 দেই। হ্যাঁ, ব্যাটারি হচ্ছে কয় হাজার? আচ্ছা, এখানে দিব হচ্ছে এটা দিচ্ছি হচ্ছে তো মেগাপিক্সেল। আচ্ছা, নাম্বার ব্যাটারিটা নাম্বার আচ্ছা এইটা কেন উঠলো? নাম্বার দেয়া তো, আচ্ছা 6 দিয়ে দিই। প্রসেসর হচ্ছে কোর i3 কি হয় 2.40। আচ্ছা, এটা কিছু একটা হলো। গিয়ার্স কিভাবে লিখে? এভাবে ক্যাপিটাল লেটার লিখে। আচ্ছা, আর হচ্ছে আমার পিক্সেল লাগবে। এই তো সুন্দর পিক্সেল একটা আছে। এটা তোর পাশের কি কতগুলো দেয়? আচ্ছা, ল্যাপটপের সাথে ফ্রি দিতেই পারে। কি সুন্দর, এটাই চাইছিলাম না? সেভ করে নেই। মানে রিডিয়েট করে দেয় তো? এখনো হয়নি, সেভ হয় নাই। ওই যে রিয়ার ক্যামেরা এখানে এক্সট্রা সিলিন্ডারটা উঠাই দিয়েছে। এটা অন্য ফোল্ডার থেকে স্যার 4 ক্লাস 4 স্যার 15তম ক্লাসে জানি আপনি অন্য ক্লাসে সেভ করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। স্যার হয়ে যাবে মানে ছোট একটা প্রবলেমের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখানে আসলাম, এখানে আসলাম, ব্যাক এন্ডে আসলাম, প্রোডাক্টে আসলাম, ভিডিওতে আসলাম। আচ্ছা, আচ্ছা, সো এখানে হচ্ছে প্রবলেম করবে না। ল্যাপটপে আসছি, কি ছিল? ডেল ইন্সপায়রন 4 GB 320, ওয়ারেন্টি 3 ইয়ার্স, ডিসপ্লে আছে 15.7। রিয়ার ক্যামেরা নাই, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল, এটা হচ্ছে 6 সেল,
আর এটা হচ্ছে এটা। তো আমি সবগুলো করে 3 সেল করে দেবো প্রয়োজনে। পাবলিশ। ল্যাপটপ নেমটা কি নিয়ে এসেছে দেখছিলেন তো না? হ্যাঁ, বিলংস টু দিয়ে স্যার এটা আপডেট দেওয়ার সময় সমস্যা হবে। আপডেট দেওয়ার সময় এই প্রজেক্টে সব প্রবলেম করে। জি, আচ্ছা আচ্ছা, কি প্রবলেম করে? নন অবজেক্ট বলে টাইটেল। আচ্ছা দেখবো না, এইখানে প্রবলেম করবে এখন। না না, এখানে না, আমার এখানে করে অনেকবার দেখছি। মানে কোনো প্রবলেম আছে আর কি, নন অবজেক্ট দেখায়, নন অবজেক্ট ভুল আছে আর কি, মানে হয়তো ঠিকঠাক কথা হয় নাই। প্রবলেম হলে তো এখানে হবে তাই না? এমনি করে পরবর্তীতে আবার সমস্যা হবে। দেখি আমরা একটা এডিট করে দেখি। মোবাইলটাও সবই ঠিকঠাক আছে না? পিকচার দিলাম না, পিকচার যেটা আছে সেটা থাকবে। এই যে আপডেট হয়ে গেল। হয়তো আপনার ওইখানে হয়তো আপডেট করা হয় নাই বা কোড টোড পাঠানো হয় নাই, যে ক্যাটাগরি যে আইডিটা আপডেট হয়তো ক্যাটাগরি আইডিটা সে পায় নাই হয়তো এই কারণে। আচ্ছা, আরেকটা ক্রিয়েট করি। আবার ল্যাপটপে আসলাম, ডেল ইন্সপায়রন 2 দিলাম। টাইটেল ছাড়া যা শো করলে তাহলে আপডেট করলে হয়, নাম্বার থাকলে হয়, কিন্তু ওই টাইটেলটা শো হয়ে গেছে আপডেট দিলে হবে। ভুল আছে, মানে কিছু তো ইনসার্টের সময় কোনো আইডি যায় না আর কি কারণে। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস ভুল করে যাচ্ছি না? প্রাইসটা দিছিলাম না? প্রাইস কই? প্রাইস নেই, প্রেসে দেওয়া হয়নি। কি দিয়ে সেল করবো? প্রাইস নেই না, প্রাইস ছাড়া সেল করে ফেলবো। একটা দিয়েছিলাম না মানে প্রিভিয়াস প্রাইস আর হচ্ছে কারেন্ট প্রাইস। ফিল্ডটাকে দরকার ছিল না, আমাদের ডাটাবেজে কিছু করছিলাম কিনা। প্রোডাক্টে আসি, এখানে করি নাই। আচ্ছা যাই হোক, এখন কি করতে হবে? দুটো ফিল্ড বাড়াই দেবো না? হ্যাঁ, ইনপুট ফিল্ড দুটো বাড়াতে হবে। আমরা দেখি ইনপুট ফিল্ড দুটো বাড়াই, সমস্যা না। আগে যেটা আছে এটার মধ্যে বসাই দিব না, প্রসেসরের পরে দিয়ে দেই। ফটো প্রসেসর, এটা হচ্ছে প্রিভিয়াস প্রাইস। আচ্ছা, একটা রাখলেই তো হবে না, আমরা তো বুঝবো, বসাই দিতে পারবো তাই না? সো এত বেশি এত ফিল বাড়ায় দরকার নেই। যখন প্রফেশনাল করবেন তখন বুঝে বুঝে করবেন। হুম, কোথায়? হ্যাঁ, জায়গা হবে। এখন প্রাইস বসাইছি, এটাও বসাইছি,
এটা অবশ্যই এটারে ভ্যালিডেশন করতে হবে, রাইট? আচ্ছা, প্রাইস দিলাম এইখানে। আপডেটে দিয়ে দিই। ওইটা আপডেট হয়েছে স্যার, ইনসাইডে দিতে হবে। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে আপডেট পেজে করে দিতে হবে। ওইটাকে কপি করে নিয়ে যাই, কপি করলাম, প্রাইস না ফটো সেভ করে এইখানে হচ্ছে ভ্যালুটা দিয়ে দিতে হবে না? আচ্ছা, এখানে হয়েছে, এখন ইনসাইডের সময় বাড়াইতে হবে, তাই তো? ইনসাইডও করতে হবে, আপডেটও করতে হবে, যে কোনো জায়গায় দিতে পারি। হ্যাঁ, আমি এমনি সিকোয়েন্স সবাই মিল রাখবো আর কি, বাট উপরে নিচে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমাকে তো ডাটাবেজে বাড়াইতে হবে না? আমরা এই মাইগ্রেশন ফাইলে এমনি বাড়াই রাখি, ওইটা কাজ কাজ যখন আমরা মাইগ্রেশন চালাবো তখন আমাদের আসবে। আচ্ছা, প্রাইসটা দিব হচ্ছে স্ট্রিং এ দিয়ে দিই, প্রাইস স্ট্রিং 50 দিলাম, না লেভেল দিলাম। এখন আমরা এখানে এসে কলামটা বাড়াই দিব না? আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের প্রোডাক্ট দেখতে যাই, আমাদের প্রাইস নামে একটা ফিল্ড ম্যাপে আছে, তো সবগুলোর জন্য একটা প্রাইস বসাই দিই। মোবাইল না, মাই 8 পয়েন্ট এভাবে থাকে, আমরা পরে টাকা পয়সা আমরা বাংলাদেশি হিসেবে ইউজ করতেছি আর কি। এরপরে 10,000, এরপরে 20,000, যাই হোক ফোনগুলোর দাম যতই হোক আঠারো 19 20 সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাট কোরাই 3 এখন এই প্রাইসে পাওয়াই যায়, কোরাই 5 পাওয়াই যায়, মানে জেনারেশনটা কম হয় আর কি, বাট নতুন না, নতুন পাওয়া যাবে না আর কি। এখানে আমি প্রাইসটা দেখাইতে পারি না ভিউজে?
তো 3টে ল্যাপটপ হয়েছে আর এগুলো হয়েছে প্রাইস হয়েছে। আচ্ছা ফাইন, আমরা আর লাগবে না, আমরা এবার ফ্রন্ট এন্ডে কীভাবে শো করতে পারি সেই চিন্তা ভাবনা করি। হ্যাঁ, এটা নিয়ে আসলাম। এখন আসি, আমাদের এখানে অনেকগুলো মেনু আছে, রাইট? ক্যাটাগরি এই পোর্শনটা আমাদের লাগবে না, এটাতে আমরা কাজ করবো না, ঠিক আছে, এমনি থাক, এটা আমাদের লাগবে। এখন লগ ইন রেজিস্ট্রেশন আছে, এটা হবে। আচ্ছা একটু খেয়াল করি, এখানে আমাদের কি কি আমরা রাখবো আর কি। সো হোম পেজটা আমাদের লাগবে, হোম পেজে থাকবো। এরপরে ইলেকট্রনিক্স লাগতেছে, অ্যাবাউট আস লাগবে, পেজ স্ট্যাটাস লাগবে না, কন্টাক্ট আস লাগবে, আর কি লাগবে? 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ আচ্ছা 4টা দিয়েই করি। হ্যাঁ, সো আমরা এগুলাকে প্রথমত ইয়ে করি। আমাদের যে মেনুতে কি কি আছে? হোম আছে, ইলেকট্রনিক্স আছে। হ্যাঁ, হোম ইলেকট্রনিক্স, আচ্ছা ইলেকট্রনিক্সের আমরা জানি এর আইডিটা কত না? আমি বললাম কি যে আমরা মেনু যেগুলা ক্রিয়েট করবো এগুলাকে ওদেরকে এডিট ডিলিট কিছু করতে দিব না। হ্যাঁ, আর কি লাগবে এখানে? about us, আর এটা হচ্ছে ইউআরএল হবে হচ্ছে about us আছে। হ্যাঁ এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। স্ল্যাশ লাগবে না, স্ল্যাশ লাগবে না। এরপরে হচ্ছে আরেকটা কন্টাক্ট আছে না? সেভ করে দিলাম। এখন আমি এখানে আইডিটা দেখবো, এখানে আইডিটা আমরা শো করবো কোনটার মধ্যে? মেনুর মধ্যে। মেনুতে আসি, প্রত্যেকটার হ্যাশ আইডি, আর এখানে আমি ইনক্রিমেন্টটা রাখবো না, আমি এখানে হচ্ছে ওর আইডিটা ইউজ করবো। এখানে আমি বুঝতে পারি যে কোনটা কত আইডি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর। হোমের হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। সো ওকে ফাইন। এখন আসি ফ্রন্ট এন্ডে না? প্রথমত আমাদের মেনুগুলো আমরা এখানে শো করব, রাইট? একটু চিন্তা করেন সবাই যে মেনুগুলো যখন আমি শো করতে আসতেছি, কোথা থেকে আমি এই পেজটা কোথা থেকে লোড করছি? এই পেজটা কি লাইক আমি জানি না, আমি কিছু জানি না। পেজটা কি প্রথমে লোড করছে কিভাবে, কোথায়, আমি কিভাবে খুঁজে বের করব? স্ল্যাশ দিয়ে। স্ল্যাশটা কোথায় আছে? রাউটের মধ্যে। সব মুছে দেই। প্রথম web.php তে গেলাম, এই স্ল্যাশ আছে হচ্ছে এখানে, রাইট? তো স্ল্যাশটা পাবলিক কন্ট্রোলারে হোমকে হোম থেকে লোড হচ্ছে, রাইট? ওকে ফাইন। এই হোম থেকে এখন আমি মেনুগুলো পাঠিয়ে দেবো আমাকে। মেনুগুলোর জন্য আমরা কি করব? দুইটা ভাবে করা যায়। আমি কি বলছি, একটা হচ্ছে বুক কোয়েরি বিল্ডার দিয়ে করা যায়, ডিবি দিয়ে। হ্যাঁ, আমি যখন ডিবি দিয়ে ইউজ করব, আমার আর ওই যে অ্যাপ মডেলগুলো ডিক্লেয়ার করতে হবে না। আমি জাস্ট একটা ডিবি করছি, এই ডিবি ইউজ করে প্রত্যেকটা টেবিলের জন্য আমি কাজ করে ফেলতে পারবো।
আমরা ডিবি ইউজ করে ওরা সাপোর্ট ইউজ করে ডিবি ইউজ করে সবকিছু মানে কোয়েরি বিল্ডার ইউজ করে সব করতে পারবো, এটা ইউজ করে সব করতে পারবো। আমি যদি এখানে জাস্ট ইউজ ডিবি করি, আর লাইক আমি ধরেন আমি কি চিন্তা করলাম যে আমি কোয়েরি বিল্ডার ইউজ করব না, সরি এলোকুয়েন্ট ইউজ করব, আমি কোয়েরি বিল্ডার ইউজ করব। তখন আমরা আগের প্রজেক্টগুলোর মধ্যে আমি কি করছি, কন্ট্রোলারগুলোর মধ্যে যেমন আমি যে এখানে আরেকটা যাই, এই যে এখানে আমি ধরেন দুইটা লিখছি এখানে না, এখানে আমি যদি আরো মডেল ইউজ করতে হয় আমার এখানে প্রয়োজনে, আমার প্রত্যেকটা মডেল এভাবে করে 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 নিচে ইউজ করে দিতে হয়। আর আমি যদি জাস্ট কোয়েরি বিল্ডার ইউজ করি, এই ডিবিটা ইউজ করে করে আমি করতে পারবো। যেমন আমি এমনি ডিবি ইউজ করি, কিভাবে করি আমরা, মেনু না ডিবি, মেনু টেবিল থেকে নিয়ে আসবো না। সো টেবিলটা কি নামে আছে আমরা এখান থেকে দেখতে হবে। এখন ইসি মেনুস, ইসি মেনুস, এখান থেকে কোনগুলো নিয়ে আসতে হবে, ইসি মেনুস যদি আমি যাই, এখানে কি কি ফিল্ড আছে, কিছুই নাই, শুধু এগুলো আছে। তো আমি সবই নিয়ে আসলাম, হ্যাঁ সবই নিয়ে আসলাম। ওকে ফাইন, অল, হ্যাঁ। এরপরে এখান থেকে গেট, এখানে সিলেক্ট অলে কি কাজ করবে, কোন সব মানে কি সব, রো সব না কলাম সব, সিলেক্টে কি কাজ করবে, না এখন আমি এখানে তো আমি মানে সবগুলো তো নিয়ে আসবো, ফাইন। এখানে মানে সিলেক্টে কি কাজ করতেছে, সবগুলো কলামগুলো নিয়ে আসতেছে, অল কলাম, ওই টেবিলে অল কলাম নিয়ে আসতেছে। আর গেটে কি করবে, সব অল রো বা অল রোজ। সো এই যে মেনু আসছে কিনা, ভ্যালু আসছে কিনা দেখার জন্য আমরা ডিটি দিয়ে দেখি আর কি, ডাম্প করি, বা এটা অন্যভাবে দেখা যায়। আবার পিএসপি তে কিভাবে দেখা যায়, এই যে আমার ভ্যালুগুলো উঠে চলে আসছে না, এই যে একটা, এ আরেকটা, এ আরেকটা, এ আরেকটা না। আচ্ছা, এটা এইভাবে ছাড়া কিভাবে দেখা যায় বলেন তো, প্রিন্টারের মধ্যে ম্যানুসটা ফেলে দিলেও আমরা র পিএসপিতে যেভাবে দেখতাম আর কি ওভাবে দেখতে পারি। আর পরে হচ্ছে আমরা একটা ইকো দিয়ে দেই, কারণ হচ্ছে এটা সুন্দরভাবে সাজানোর জন্য। আবার পরে একটা আমি আরেকটা দিয়ে দেই, এক্সিট দিয়ে দেই, নাহলে হচ্ছে কি হবে, নিচে রিটার্নটা করে বসে থাকবে। আচ্ছা, এটাকে উপরে দিতে হবে, সব দেখাচ্ছে, হ্যাঁ ওকে ফাইন, ভ্যালু আমাদের উঠে চলে আসছে। সো আমি কি বলছি যে কোয়েরি বিল্ডার আমরা ইউজ করবো না, আমরা প্রফেশনাল লাইফে গেলে কোয়েরি বিল্ডার ইউজ করবো না, আমরা হচ্ছে এলোকুয়েন্ট ইউজ করবো। কারণ হচ্ছে এলোকুয়েন্ট ইউজ করলে আমাকে এখানে এতগুলো কোড লিখতে হচ্ছে না, আমি অল্প কিছু কোড লিখে আমি নিয়ে আসতে পারি, রাইট। তো আমি ওইটা ইউজ করবো, ইসি মেনু। আচ্ছা, এখানে জাস্ট এবার অল করলে আমার সবই উঠে চলে আসতেছে। তো দেখতে হবে না, আমি জানি যে উঠে চলে আসছে, ভুলভাল নাই। করে দিলাম। এখন আমি যদি লোড করি করে ভুল না থাকলে আমার এভাবে শো হচ্ছে। এখন আসি, এই যে মেনুজ আসছে না, মেনুজটা কোথায়, হোম, ফ্রন্ট এন্ডের হোম, ফ্রন্ট এন্ডের হোম এটা না, এই যে ফ্রন্ট এন্ড হোম হচ্ছে এটা, তাই না? এখানে আসার পরে কি হয়, অনেক কিছু হয়। হেডারে
ল্যাপটপ লেন্স এটা হেডার আছে স্যার কমন থাকবে যেহেতু দেখি তাহলে উপরটা কি হেডারে? আচ্ছা ফাইন, তাহলে আচ্ছা আমরা হেডারে চলে যাই। এখানে তো আমাদের হেডারের ফাইলটা ইনক্লুড করাই আছে, আমরা হেডারে এটা দিয়ে দিলেই হবে। সো হেডারের কোনটা পার্সিয়ালসে আসলাম, হেডারে আসলাম। এটা কি হেডার? ব্যাক এন্ডের হেডারে গেছি, সরি ফ্রন্ট এন্ডে। এই ড্রপ ডাউন কিছু আমরা করছি এগুলো কি? এটা স্যার ড্রপ ডাউন ওরে বাবা, সবই ফেলে দিব। হোম, এগুলো কোত্থেকে আসছে? স্যার এটা ডিসপ্লে না কোনো কিছু ছিল না, নাম করে দেওয়া দেখাচ্ছে আপনার রিমুভ করে দেবেন সিলেক্ট লোকেশন। আমাদের পপ আপ লাগবে না। আচ্ছা, হোম, লগ ইন লগ আউট, রেজিস্ট্রেশন, স্টোর, অল ক্যাটাগরিজ। স্যার নিচে হোম তারপরে এই হচ্ছে হোম শুরু হয়েছে না? আচ্ছা, আমরা এই এলআই দিয়ে হচ্ছে ডিফাইন করতেছি। এলআই আমরা দুইটাই রাখবো, আর সবই ফেলে দিই আপাতত। কন্টাক্ট স্টোর কোনটা হচ্ছে কি আছে? আচ্ছা, সো এরপরে আর কি আছে? হোম আছে না? এটা আমরা কিভাবে দেখতে যাচ্ছি? এভাবে করে মোবাইল কম্পিউটার, এটা কি আসছে? মোবাইল ল্যাপটপ আচ্ছা, একটা কমালাম ইলেকট্রনিক্সের ভিতরে। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, এইখানে জাস্ট আমরা শো করবো হচ্ছে মোবাইলের, শুধু জাস্ট আমরা ক্যাটাগরিগুলো শো করবো। ক্যাটাগরি নিচে অল মোবাইল এই সেইগুলো আমরা শো করবো না, এগুলো আমরা ফেলে দিই, আমাদের ওগুলো লাগবে না। মোবাইল আসছে, সো ভিতরে যদি আরেকটা জাস্ট আমরা ইয়ে বাড়াইতে পারি। ক্লাস উপরে ক্লাস নিচে দেখেছি আচ্ছা, একটু দেখি। আচ্ছা, এভাবে হবে। হ্যাঁ এখানে ক্যাটাগরিগুলো সব দেখাবে না এখানে? হ্যাঁ, ক্যাটাগরিগুলো এখানে ওগুলো দেখাচ্ছে। আচ্ছা দেখাইতে পারি, বাট আমরা ওইখানে কাজ করবো না আর কি। আমরা এখান থেকে করবো। এখানে যখন আমি মোবাইলে ক্লিক করবো, আমার একটা পেজে সব মোবাইল শো হবে।
ওই পেজটা কিন্তু আমাদের নাই, ওই পেজটা তো আমাদের ডিজাইন করতে হবে। ঠিক আছে, একটা পেজে এসে এভাবে করে সব মোবাইলগুলো শো হবে আর কি। আর এখানে আছে লাস্ট থেকে 2-3টা করে দেখাবে। আর এখান থেকে গেলে ওদের ফুল পেজে চলে যাবো, ওইখানে গেলে সবগুলো পিকচার ওইগুলো আমরা শো করব। এরপর আছে ল্যাপটপস, আর এটা হচ্ছে মোবাইল, আর এগুলোতে হ্যাঁ এখানে করব। আচ্ছা, লিংক করতে পারি না, মানে এখানে আছে এগুলো ডাইনামিক আসবে, যেগুলো আসছে সেগুলো সবই ডাইনামিক আসবে। তো এখন আনবো আর কি। তো যাই হোক, আমি আলাদা করে রাখলাম। আচ্ছা, মেনুতে আসলাম, মেনু ছিল না, এটা হলে কি হবে, অনেকবার করে হয়ে গেছে না। সো এখানে আমাকে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এরকম যে এখানে একটা আমি ইফ কন্ডিশন চালাবো, মেনু আইডি নট ইকুয়াল টু হলে তখন তুমি এটা করো। একটু দেখি, নট ইকুয়াল টু হলে হচ্ছে এটা করো, আর হচ্ছে এলস এইটা করো। বুঝেন নাই? ঠিক আছে, এখানে হচ্ছে আমরা নেমটা ইউজ করবো। এখন কোথায় আসছে, মেনু থেকে, মেনুজে টাইটেল দিছিলাম নাকি, টাইটেল দিলাম। সো এখন মনে কিছু একটা হবে, কিছু হয় নাই না? অনেক সুন্দর হয়েছে টাইটেল। ঠিক আছে না? তো এই নামটা তো আছে, নামটা ইলেকট্রনিক্স দিছিলাম তো আমরা, না? আচ্ছা, এখানে টাইটেল যখন থাকবে, ডলার হয়ে গেছে 2টা। ঠিক আছে, এখন এবার আমাকে কি করতে হবে বলেন তো? এখানে হয় নাই, হয়েছে। এখন হচ্ছে আমাকে হোমে ক্লিক করে, আচ্ছা এখানে আরো মেনুর কাজ রয়ে গেছে। এখানে কি কাজ আছে? এখানে হচ্ছে মোবাইল আর ল্যাপটপ গুলো হচ্ছে আমরা স্ট্যাটিক বসানো, আমি এগুলো ডাইনামিক করতে হবে, ডাটাবেস গুলো নিয়ে আসতে হবে। এখন কিভাবে নিয়ে আসতে পারি, তাই না? আমাদের এটা কি একটু খেয়াল করেন, এই জিনিসটা একটু কমপ্লেক্স আছে, যাতে রিলেশনশিপটা নর্মালের চেয়ে লারাভেলটা একটু কমপ্লেক্স, তবে বুঝে গেলে কোড কম, বা বুঝে গেলে হচ্ছে সহজে করা যায়। তো এখন আমি ওইটাই করি। আচ্ছা, আমার কি নিয়ে আসতে হবে এখানে, ক্যাটাগরিগুলো। হ্যাঁ, সাবমেনুকে আমরা ক্যাটাগরি হিসেবে ডিফাইন করতেছি আর কি। সো সাবমেনু বা ক্যাটাগরিগুলো নিয়ে আসতে হবে। এখন এগুলো নিয়ে আসতে গেলে আমার এগুলোর সাথে কার সাথে রিলেশন আছে, এটা হচ্ছে কোন টেবিল,
মেনু টেবিলের থেকে ওদের সাথে রিলেশন করে নিয়ে আসতে হবে। আইডি হ্যাঁ, আইডি দিয়ে রিলেশন আছে। সো আমরা মেনু টেবিলের জন্য যে মডেলটা আছে ওটার মধ্যে কিছু করতে হবে। মেনু টেবিলের মধ্যে যে মডেলটা আছে, মডেলটা আছে, মডেলটা আছে, ওটার মধ্যে কিছু করতে হবে। সো সেটা কি করব আমরা আগে বুঝি আর কি 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 দরকার আমাদের, পরে কাজ করব আর কি। তো এখানে কি দরকার আমাদের, প্রত্যেকটা একটা মেনুর আন্ডারে অনেকগুলো আছে সাব মেনু বা ক্যাটাগরি মনে আমরা রাখছি, তাই না? যারা আমাদের ড্যাশবোর্ডে যাই, সাবমেনুতে আসি। ম্যানেজ আসলে আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমার কি মেনু, এটা আন্ডার কয়টা আছে আমার সাব মেনু? তিনটা আছে। সো তিনটাতে এগুলো কি কি দেওয়া আছে? সাব মেনুর জন্য আমরা কোনো কিছু করি না, না আমি বলছিলাম আইডি দিয়ে আমি নিয়ে আসবো, এটাই বলছিলাম। সো সাব মেনু আমি আইডি দিয়ে নিয়ে আসবো বলছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে এই যে এটা কি মেনুটা হচ্ছে একটা অনেকগুলো হচ্ছে আমার সাব মেনু আছে, আমার অনেকগুলো নিয়ে আসতে আমি এটা লাগবে, এটা রাখবো না। হ্যাঁ, নেট আসছে, আমাকে কোথায় পাঠাইছে? আচ্ছা, আমাদের ভুল আছে আর কি, নেট আসছে এসি। আচ্ছা, মেনুজ আমরা ছিলাম সাব মেনু থেকে, সাব মেনু ডিলিট যখন করতেছি, সাব মেনু ডিলিট। আচ্ছা, আমরা সাব মেনু ডিলিটের কাজ করি নাই। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা আপনারা করে নেবেন। আমি ডাটাবেস থেকে ডিলিট করে দিচ্ছি। ক্যামেরা লাগবে, আমরা ল্যাপটপ নিয়ে মোবাইল নিয়ে কাজ করবো আর কি। আমরা জানি যে আমাদের প্রোডাক্ট দুইটা আছে, আমরা অন্য কোনো প্রোডাক্ট নাই। এটা কি হয়েছে? আচ্ছা, মেনু ক্রিয়েট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ওইখানে আমরা ইউআরএলটা চেঞ্জ করি না, এই কারণে আর কি আমরা ইউআরএলটা না করে দেই। কোথায় ছিল যেন? এখানে সাব মেনু ম্যানেজে, এটা আমরা সাব মেনুটা আপনি ডিলিট করে নিন, এটা করলাম না আর কি। হ্যাঁ, পারবেন না? আচ্ছা, এখান থেকে তাহলে আমরা একটা মেনু ক্রিয়েট করে নেই। কোথায় আসবো? ক্রিয়েট, সেটা কি ছিল? অ্যাবাউট আস, কন্টাক্ট আস না? কন্টাক্ট আসছে, তাহলে অ্যাবাউট আস। আচ্ছা, সো এই ছিল হচ্ছে অবস্থা। এখন হচ্ছে আমাকে কি করতে হবে? এগুলো নিয়ে আসতে হবে। তো এগুলো নিয়ে আসতে গেলে আমি কি লাগবে আমাদের? এখানে হচ্ছে একটা অনেকগুলো আছে না, দ্যাট মিনস ওয়ান টু মেনি। হ্যাঁ, সো ওয়ান টু মেনি করতে গেলে কি করতে হয়? লাভেল ওয়ান টু মেনি। হ্যাঁ, আচ্ছা, লাভেল ওয়ান টু মেনি তো জানতে হবে, তো কবে কোড করতে ভুলে গেছি। আচ্ছা, তো এখন আসি কি করতে পারি আমরা। কোন মডেলে যেতে হবে আমাকে?
মেনু মডেলের মধ্যে মেনু মডেল দিয়ে আছে সাব মেনু মডেলের সাথে রিলেশন করতে হবে, দেখি আমরা কিভাবে কি করতে পারি। সাব মেনু এখানে হচ্ছে পাবলিক মেনু, এখানে কি করে লাগতে হয় পাবলিক পাবলিক ফাংশন সাব মেনুজ হবে, কাজ হচ্ছে আমাদের এখানে অনেকগুলো আসবে। আচ্ছা আমি লিখি একটা বিলংস টু মেনি, বিলংস টু মেনি আছে কোন এক জায়গায়, ঠিক আছে। তো এটার সাথে কার সাথে করতে হবে, app/ec সাব মেনু। সো এইখানে আছে আমি কি পাঠাতে হবে হচ্ছে ওর আইডিটা মডেলে কি রাখছিলাম যে সাব মেনুস মডেলে মেনু আইডি, না মেনু আইডি। আচ্ছা আমি নাকি চেক করতেছি আর কি ভ্যালু আসে কিনা। কি বলতেছে বেস টেবিল তো নট ফাউন্ড দ্য কলাম ইসি বিসি মেনু আইডি, এটা কি ডিবি কি, আচ্ছা এই ডাটাবেজের মেনু আইডি ডাজন্ট এক্সিস্ট, মেনু আইডি ডাটাবেজের মেনু আইডি মেনু আইডি না ওরকম না তো না। আচ্ছা বিলংস টু মেনু, আচ্ছা একটা করেছে উঠে আসছে দুটো ভ্যালু, এটা হচ্ছে মোবাইল আর এটা হচ্ছে ল্যাপটপ, দ্যাট মিন্স হচ্ছে আমাদের ক্যাটাগরি গুলো উঠে চলে আসছে। সো আমি এটা হচ্ছে এখানে চেক করছি আমার ভ্যালু কি আসে কিনা বা আমি যে কোড করছি কোডটা ঠিক আছে কিনা। সো এটা আমার লাগবে না এখানে, আমার লাগবে হচ্ছে এখানে ভিউতে এসে হেডার এসে যখন হচ্ছে সে 2 তে পাচ্ছে এখানে এটা আমি ফেলে দিলাম, এখানে এসে আবার একটা আমি ফর ইচ চালাতে হবে। কি করতে হবে অনেকগুলো ভ্যালু না অনেকগুলো যেটা আসবে এই জন্য আমাকে ফর ইচ চালাতে হবে। সো ফর ইচ এই মেনুটার মধ্যে কি করে দিব এটা দিব এস করব সাব মেনু নিয়ে আসলাম, এখানে এসে
ফর ইচ করে দিলাম। দুইবার আসছে, সো আমরা নামটা চেঞ্জ করি না এই কারণে আর কি। তো দেখি নামটা চেঞ্জ করলে কি হয়। ল্যাপটপ আর এটা চলে আসছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে ডাইনামিক করতে হবে। ডাইনামিক করার জন্য আমাকে করতে হবে, ক্লিক করলে হচ্ছে ওই আইডির আন্ডারে যে হচ্ছে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাকে নিয়ে আসবে। সো সেটা করার জন্য আমার এখানে হচ্ছে কিছু একটা কাজ করে দিতে হবে না। ইউআরএল, ওটা কি, ওই পেজের নাম কি দিব? মোবাইল, অল মোবাইল না, আমরা যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরির জন্য ক্যাটাগরির সব প্রোডাক্ট একটা পেজ বানাবো আমরা। ওই একটা পেজের মধ্যে মোবাইলও শো করব, ল্যাপটপও শো করব, সবই শো করব। তো সেক্ষেত্রে সেই পেজটার নাম কি দেওয়া যাবে? এখানে তো সবগুলো ভ্যালু আমার শো, মানে প্রোডাক্ট শো হবে। হ্যাঁ আচ্ছা, অল প্রোডাক্টস, ডিসপ্লে প্রোডাক্টস, অল প্রোডাক্টস, অল প্রোডাক্টস। সিঙ্গেলটাতে আমরা ডিটেলস দিতে পারি, ডিটেলস পেজ বা ডিটেলস প্রোডাক্ট ডিটেলস দিতে পারি, প্রোডাক্ট ডিটেলস। আচ্ছা, এটার নাম দিতে হচ্ছে আমরা আচ্ছা আমরা দিতে পারি ভিউ প্রোডাক্টস। হ্যাঁ, এই নামে দিলাম ভিউ প্রোডাক্টস। সো এখন এখানে আমার কি লাগবে, আইডিটা পাস করতে হবে না? ভিউর সাথে এটা যায়, গেল ফাইন, আসছে ভিউ প্রোডাক্টস, ভিউ প্রোডাক্টস। সো এটাও টু, এটাও টু না, কারণ হচ্ছে কি হবে এখানে, হ্যাঁ সাব মেনু এটি হবে 1 2 5। আমাদের এত মানে মেনুর কাজ শেষ। সো এখন এখানে কি কি বলতে যাচ্ছিলাম একটু আগে, আচ্ছা এখানে ক্লিক করলে আমাকে কোথায় রাখবে, এখানে ক্লিক করলে আমাকে ভিউতে রেখে দিবে, মানে হোম পেজে রেখে দিবে। সেটা কোথায়, ইউআরএল এর মধ্যে ইউআরএল দিয়ে ওটার মধ্যে আছে মেনু ইউআরএল দিয়ে দিলাম। সো এখন কি হবে, এই দেখেন এখানে ক্লিক করলে আমাকে এটা কি দেখাচ্ছে, স্লেজ দেখাচ্ছে না, বাট হচ্ছে আমাকে হোম পেজে রেখে দিচ্ছে না। এটা মানে নাম পাচ্ছে, এটা ইউআরএল নামে কিছু নাই। হোম মেনুর মধ্যে ইউআরএল স্ল্যাশ ঠিক আছে না, মানে পাচ্ছে এই যে আমার অ্যাবাউট কন্টাক্ট আছে, এই যে অ্যাবাউট আছে। সো আমাদের অ্যাবাউট আর কন্টাক্ট নামে কোনো পেজ আছে কিনা জানি না। ওগুলোতে ক্লিক করলে জাস্ট একটা পেজ শো হবে, এটা তো আমরা পারবো না, একটা জাস্ট পেজ একটা শো হবে আর কিছু না এখানে। হ্যাঁ আছে, যেমন কন্টাক্ট থেকে হয়তো কেউ আমাদেরকে মেল করতে পারে। মেলটা কেমন হবে, যে ওই একটা ফর্ম হবে, ফর্ম এটা সাবমিট করলে ওই যে ডাটাগুলো পাঠাইছে এগুলো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে শো হবে, এটাই। তো এরপর আমরা কখনো চাইলে তো ওভার ফোন আমরা কন্ট্যাক্ট করতে পারি বা মেইল করে কন্ট্যাক্ট করতে পারি। তখন মেইল করার জন্য আমাদের ওইখানে আমরা
ওইখান থেকে মেল পাঠাতে পারবো, বাট হচ্ছে কন্ট্রাক্ট থাকবে স্যার, আমাদের সবকিছু ডিটেইলস থাকবে। হ্যাঁ কন্ট্যাক্ট আছে হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেস, এরপর হচ্ছে গুগল অ্যাড্রেস থাকলে গুগল অ্যাড্রেস, আর হচ্ছে কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, অ্যাবাউট আস আর অ্যাবাউট আস এর মধ্যে হচ্ছে ধরেন আমরা কিছু টেক্সট দিব আর কি, মেসেজ দিব পোর্ট করে দেওয়া যায় এরকম টাইপের। ওই টাইপের না, ধরেন মেসেজ দিব আমরা কি করি না করি, এই টাইপের ডেসক্রিপশন। আচ্ছা ফাইন। সো এখন আমরা শো করব কি বলেন তো দেখি। আমরা এই প্রজেক্টের জন্য আমরা এটাকে ডাইনামিক করতে পারি না? এটাকে ডাইনামিক করতে পারি না? এখানে যে পিকচারগুলো একটা ঘুরাই ঘুরাই শুধু শো করে দিব, তাই না? পিকচার আপলোড করবো, ঘুরাবো এখানে এসে। ওর পিছনে শেষ করে দেওয়া আছে। হ্যাঁ কোথায় থেকে? ওই যে পিক্সেলগুলো আছে ওখান থেকে শুধু ডাইনামিক করে চেঞ্জ করে দেওয়া। হ্যাঁ পিকচারগুলোকে শুধু একটা লুপের মধ্যে ফেলে দিলে হবে। আচ্ছা এখন হচ্ছে এখানে আমরা কয়টা প্রোডাক্ট শো করব? 3টা। কোন এখানে টিভি কি আছে? অডিও। এখানে আমি টিভি অডিও বাদ দিয়ে আমরা হচ্ছে ল্যাপটপ শো করব। আর এটা কি এগুলো আমরা রিমুভ করে দিব, রাখবো না। এরপরে এইটা রিভিউ আমরা এখন করব না, রিভিউ ঝামেলা হবে, প্রচুর কাজ। এগুলা থাক, সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ফিল্টারিং, এখানে এগুলো আমরা ডাইনামিক নিয়ে আসবো, ঠিক আছে? সো ডাইনামিক নিয়ে আসার জন্য একটা প্রবলেম। তাহলে সাপোজ আমাদের সাবমেনু আছে 4টা 5টা 6টা আছে, বা একটা সাবমেনুতে প্রোডাক্ট আছে আমার অনলি একটা, আমার তো 2টা, আমাদের ফিল হচ্ছে না। কোনগুলো? এই যে এগুলো? হ্যাঁ তো এগুলো তো ফিল আপ হবে না, তো তখন আমাকে আমি ফিল আপ করে কাজ করব স্যার, দূরে থাকলেও অন্য একটা ইয়ে থেকে আরেকটা সবার ব্যবহার হবে না। লাইক হচ্ছে আমি এখানে কি দিছি, ল্যাপটপ দিলাম, লাইক আমি এখানে কি ডেস্কটপে বসায় দিব স্যার, বা আমি কি মোবাইলে নিয়ে বসায় দিব? তিনটার নিচে থাকলে দেখাবে না, তাহলে করা যায়। হ্যাঁ করা যায়, বাট সবই করা যায়, কন্ডিশন অ্যাপ্লাই করে দিলাম। এখন হচ্ছে আমি এই নিচের গুলো মুছে দিব, এগুলো আমার লাগবে না। আমার লাগবে হচ্ছে এইটা, আর হচ্ছে হ্যাঁ একটা এবার আর ঘুরাবো। সো এটাতে আসি, আপনি ঘুমাসতেছে নাকি? যাই ফ্রেশ হয়ে আসেন, মুখ দিয়ে আসেন। বুঝতে পেরেছি। আচ্ছা এখানে কি হলো? এখন হচ্ছে এটা কোন পেজে আছে আমাদের? না, হেডার পেজের কাজ শেষ। এখন হচ্ছে আমরা হোম পেজে, এটার আপাতত আমাদের কাজ শেষ। আচ্ছা ফাইন, এখন আমার কি লাগবে? লাগবে হচ্ছে আমাদের গ্রুপ ওয়াইজ। আমরা প্রথম হচ্ছে লাস্ট থেকে হচ্ছে গ্রুপ ওয়াইজ 3টা করে ভ্যালু আমাদের তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ কি বলছি, গ্রুপ ওয়াইজ 3টা করে। লাইক আমার এখানে প্রোডাক্টে যদি আমি যাই, অনেকগুলো প্রোডাক্ট আছে না, আমি কি ওইখানে অনেকগুলো দেখাবো না, তো আমি তো 3টা দেখাবো শুধু। তো 3টা দেখাবো, কি 3টা দেখাবো? গ্রুপ ওয়াইজ
লেটেস্ট 3টা। সো সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে কয়েক ধরনের কোয়েরি করতে হবে আর কি। তো দেখি কিভাবে করা যায়। লার্ভেল গ্রুপ ওয়াইজ, প্রথমে হচ্ছে আমি গ্রুপ ওয়াইজ ভ্যালুগুলো নিয়ে আসবো, এই গ্রুপে এর এতটা, ওই গ্রুপে এতটা। হ্যাঁ, তো দেখি কি হয়। প্রথমে হচ্ছে আমি সব ভ্যালু নিয়ে আসি। আচ্ছা, লার্ভেল গ্রুপ ওয়াইজ কি করে আমরা একটু দেখি। লার্ভেল গ্রুপ বাই, আচ্ছা ডিবি গেট কোয়েরি প্লাগ মডেল নেম গ্রুপ বাই, এটা সিলেক্ট রো, এখানেও মারা দিচ্ছে। আচ্ছা ফাইন। সো আমরা আগে প্রথমে প্রোডাক্ট সব নিয়ে আসি। প্রোডাক্ট না, অল নিয়ে আসবেন। আমরা হচ্ছে হায়ার কন্ডিশন দিব, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে স্ট্যাটাস 1 আছে। আমরা প্রোডাক্ট একটা স্ট্যাটাস ইউজ করছিলাম না? হ্যাঁ, পাবলিশন স্ট্যাটাস। ওয়ান গেট পি লেটেস্ট নিয়ে আসলাম না। এরপর হচ্ছে আমি লাস্ট থেকে হচ্ছে ডিসেন্ডিং করতে হবে। ইভেন হচ্ছে কয়টা ভ্যালু, 3টা নিয়ে আসতে হবে না? সো অর্ডার, এটা হচ্ছে অর্ডার বাই ডিসেন্ডিং DECS। আচ্ছা, আমাদের ভ্যালু কি আছে আমরা একটু পর্ব দেখতে পারি, কারণ এখানে অনেকগুলো আছে ক্লজ ইউজ করতে হবে আমাকে। ডাবল ডলার পরে গেছে DESC ডিসেন্ডিং। ডিসেন্ডিং হচ্ছে order direction must be AHC. Also, so वाला भी AHC. So মানে না, এটা হবে না, এটা বলতেছে। আচ্ছা, অর্ডার বাই মানে শেষের থেকে ভ্যালুগুলো নিয়ে আসছে। আমরা যে আইডি দেখি 8 নাম্বার আইডি, তার মানে হচ্ছে পিছন থেকে আসছে। এখন আমার ডিসেন্ডিং আচ্ছা, আমাদের এগুলো উঠে আসছে ভ্যালুগুলো না। এরপর হচ্ছে আমি গ্রুপ বাই করতে হবে। আসার পরে এখানে আবার আমি যদি
কোন ফিল্ড ধরে গ্রুপে করবে? ক্যাটাগরি আইডি ধরে। সেভ করছিলাম। এখন কি হয়েছে, এই দুটো গ্রুপ করে ফেলছে। এখানে হচ্ছে একটার গুলো আসতেছে, এখানে আরেকটার গুলো আসতেছে। এখন গ্রুপ বাইয়ের পরে এখানে লিমিটটা কি, লিমিটটা অনেক রিসোর্স, হ্যাঁ এসবের জন্য অনেক রিসোর্স যেগুলো প্রবলেম করে সার্চ করতে হবে। হ্যাঁ, আচ্ছা টেক কি হয়েছে, এখানে 3টা আছে, এখানে 5টা আছে, তার মধ্যে হচ্ছে টেক কাজ করে নাই না? আপনার গেটের আগে দিতে হবে। না গেটের আগে দিলে তো হচ্ছে ওইখানে তো সে গ্রুপ বাই করতেছে না। গ্রুপ বাই হচ্ছে এখানে সে টেক করবে 3টা করে। ওয়াইপি গ্রুপ বাই হচ্ছে গ্রুপ বাইটা এই হচ্ছে লেভেলের প্রবলেম। আপনি বলে এসেছেন আমরা কি করব?
হ্যাঁ আপনি ভুলে গেছেন স্যার, আমরা ঠিক আছে। তাহলে অনেকগুলো ক্লাস তো জি স্যার, আমি তাহলে কিছু মুখস্থ রাখি না আর কি, যখন যেটা দরকার সেটা ইউজ করি। আচ্ছা এখানে আছে গ্রুপ বই আমি টেক করছি 3টা, পরে এসে লিমিট ওরা করতে দেয় না আর কি। মানে আমাদের এই পর্যন্ত ঠিক আছে, জাস্ট হচ্ছে লিমিটটা হচ্ছে যে 3টা করে নিয়ে আসলে হইতো। ফরেস্ট গ্রুপে কি আমরা দিতে পারবো না? ফরেস্ট গ্রুপে আমরা দিতে আমার কাজ করতে পারি স্যার, এখান থেকে হ্যাঁ পড়েছে ওইখানে 3টা আমি হ্যাঁ দিতে পারি যে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, ইমপ্লিমেন্ট করে 3টা পর্যন্ত শো করার পরে শো করো না, তবে সেখানে একটা ঝামেলা আছে, এখানে স্যার সেখানে একটা ঝামেলা আছে, ওই জন্য আমি এটা করতেছি। সেটা ঝামেলাটা হচ্ছে কি যে আমার যদি 1000 প্রোডাক্ট থাকে, সে কুড়িতে 1000টা প্রোডাক্ট তুলে আমাকে একটা টাইম লাগবে। স্যার তো আমার ব্রেক করে দেবো স্যার। তোলার আসল কথা হচ্ছে যখন প্রসেসিং করবে তো স্যার ডাটা থেকে যখন তুমি স্যার ডাটাবেস থেকে তখন স্যার মেইন সময়টা তিনটা ভর করে ব্রেক করে দেবে, আর যাবে না, ভুলবে না। তখন তো টাইম কম লাগবে, তখন তখন সমস্যা হবে না। হ্যাঁ তখন ব্রেক করে দেবে, 3টা ভর করে ব্রেক করে দেবে। না 1000 প্রোডাক্ট থাকলে অবশ্যই সমস্যা নাই। মানে কোয়েরি করতে তো সে টাইম নিবে, ডাটাবেসে তো এগুলো ভ্যালুগুলো তুলে নিয়ে আসবে, তাই না? না, আমরা ব্যবহার করে শো করে দিতে পারি, অনেক কথা ব্যবহার করে ফেলে কাজ করে ফেলার জন্য, কিন্তু হচ্ছে এটা এখানে শেষেতে এখানে তো আমি টেক ইউজ করে দেয়, শেষেতে 3টে উঠে চলে আসবে শুধু, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটার জন্য আলাদা করে ক্যাটাগরি সেন্ডিং অর্ডার বাই এত skip 5 ইউজ করছি স্যার। চেক করে দিতে হচ্ছে নাকি স্যার? আচ্ছা এখানে মানে শুরু করতে পারি। টেক 3 ডিবিতে ইউজ করছি।
আচ্ছা আমরা এগুলাই শো করি, হ্যাঁ। এখানে ওইখানে একটা কন্ডিশন চালা দিব, 3টার উপরে গেলে এগুলো শো করতে দিব না। তবে এখানে হচ্ছে আপনি একটা দেখে দেখবেন, সেটা হচ্ছে কিভাবে স্কিপটা করা যায়, টেক করা যায়, 3টা পর্যন্ত টেক করা যায় শুধু। কপি করে আচ্ছা, এইখানে আপনারা এই যে জাস্ট এই কুইটের মধ্যে কিভাবে জাস্ট 3টা তুলে নিয়ে আসা যায় এটা একটু দেখবেন, হ্যাঁ। জাস্ট 3টা ভ্যালু লিমিটেশনটা কিভাবে ইউজ করে, সমস্যা নেই, স্ট্যাক ওভারফ্লোতে জিজ্ঞেস করতে হবে একটা ব্যবস্থা। হ্যাঁ এটা দেখবেন, এটা আছে কোথাও, এটা বুঝতে পারছি না। অন্ধকার কেন? আচ্ছা, তো এখন মানে আপনার এই প্রবলেমটা হচ্ছে গ্রুপ বাই অর্ডার বাই গ্রুপ বাই এগুলোর ক্ষেত্রে গিয়ে এই প্রবলেমটা করে ফেলে। মানে সবকিছু মনে করেন ওরা হচ্ছে একদম অনেক কিছু আছে, দু একটা জিনিস আছে মানে মিসিং আছে ওদের এখানে। বাট এই গ্রুপ বাই না হলেও আপনি করতে পারবেন, লাস্টে 3টা জাস্ট বলে দিলে টেক 3টা উঠে চলে আসবে, পেজ নেট দিলেও 3টা উঠে চলে আসবে। স্যার গ্রুপ বাইয়ের কারণে আমাদের বড় সমস্যাটা হচ্ছে। এই গ্রুপ বাইরে আসলে হবে না। কোন কোন গ্রুপিংটা একটা বলে স্যার গ্রুপ বাইটা উঠে যায় টেক সিরিজ আসতেছে না। আমি যে গ্রুপ বাইটা এখান থেকে তুলে দেই, আর এখানে সাথে আমি টেক দিয়ে দেই। আসলে গ্রুপ বাইতে টেক কাজ করে। ঠিক আছে, এই যে 3টা উঠে আসছে, হ্যাঁ। এখানে টেক কাজ করতে হবে, গ্রুপ বাই করলে টেক কাজ করে। গ্রুপ বাইতে একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে ওরা কি করতেছে যে অর্ডার বাই হচ্ছে নিচে থেকে আসতেছে, এরপর আবার গ্রুপ বাইয়ের কারণে কি হচ্ছে গ্রুপ গ্রুপ করে আলাদা করে ফেলতেছে প্রত্যেকটা। গ্রুপ বাই অর্ডার বাই আগে গ্রুপ বাই দিতে হয় না? অর্ডার বাই গ্রুপ বাই নেয় না। কারণ প্রথমে গ্রুপ বাই ঢুকতে তারপর অর্ডার আগে রেজাল্ট নিয়ে এসে তারপরে তো গ্রুপ দেবে। আচ্ছা আমি এটা করি, হ্যাঁ। কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, ঠিক আছে। মানে আছে ঝামেলা আছে, রেজাল্ট নিয়ে আসার পরে তারপরে গ্রুপ করবে। হ্যাঁ। ওটা ভ্যালু তুলে নিয়েছে, তারপর হচ্ছে সে গ্রুপ করতেছে, গ্রুপ করলো, গ্রুপের পরে হচ্ছে গ্রুপের পরে এখন আমি এখানে টেক দিলে এখন সে করার কথা, বাট সে এখানে আমার টেকটা দেওয়ার উচিত ছিল ওর। কিন্তু আমাদের মিনিমাম ফাংশন ইউজ করতে হবে। বাট হ্যাঁ আলটিমেটলি এখানে সবগুলো ভ্যালুই আসতেছে গ্রুপ বাই যেত। কি হয়েছে? আচ্ছা যাই হোক, টেকটা এখানে ওভাবে কাজ করবে না, কারণ হচ্ছে টেক এটা হয়তো হ্যাঁ এখানে কাজ করতেছে, তবে কি কাজ করতেছে সেটা হচ্ছে মেবি সে 3টা গ্রুপ নিয়ে আসবে, তিনটা গ্রুপ থেকে এখান থেকে 3টা গ্রুপ নিয়ে আসবে সে, কিন্তু হচ্ছে 3টা যে গ্রুপের ভিতরে আবার যে রোগুলো আছে ওগুলো নিয়ে আসতেছে না। সো আছে দেখি, সো আমরা এটাকে ইউজ করে ফেলি। আমরা মিনিমাম একটা ফাংশন ইউজ করে এখানে যখন একটা মিনিমাম ফাংশন যে আমরা ওই ফর লুপ ব্যবহার করে গ্রুপগুলোকে ভাগ করে নিয়ে তারপর 3টা করে রিটার্ন করব। আচ্ছা, তো যে গ্রুপ রিটার্ন আসছে আমাদেরকে যে গ্রুপটা আছে যে গ্রুপটা আসলে আমাদের অনেক ভালো, তো সেগুলো থেকে আমরা মাত্র 3টা করে যাচ্ছি জাস্ট রিটার্ন করে।
এমন বিভিন্ন একটা ফাংশন মনে হয়। আচ্ছা, অনেকগুলো ওয়ে আছে। আমি এখানে গ্রুপ বাই ওইটাও করতে পারবো। অনেকগুলো ওয়ে হচ্ছে এরকম যে আমি আমার যে ক্যাটাগরিগুলো আছে আমি এখান থেকে ক্যাটাগরিগুলো নিয়ে আসতে পারি। ঠিক আছে, ক্যাটাগরিগুলো নিয়ে আমি ক্যাটাগরি এখানে পাস করলাম, পাস করার পর ওইখানে ক্যাটাগরিগুলো ঘুরালাম, ঘুরানোর পর আমি হ্যাজ মেনি দিয়ে ওইখান থেকে ভ্যালুগুলো তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে আসার পরে আমি ওইখানে হচ্ছে অর্ডার বাই ইউজ করতে পারবো, ইভেন হচ্ছে টেকও ইউজ করতে পারবো। ঠিক আছে, এটাও বেটার হয়। কি বলছি যে আমি ক্যাটাগরিগুলো তুলে নিয়ে আসবো, ক্যাটাগরি পাস করবো, ক্যাটাগরিগুলো লুপের মধ্যে ঘুরাবো, ঘুরানোর পর হচ্ছে আমি ওই ক্যাটাগরিগুলো আন্ডার হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি টেবিলে প্রোডাক্টগুলো হচ্ছে হ্যাজ মেনি করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে হচ্ছে ওইখানে গ্রুপ বাই আর হচ্ছে লিমিট বা টেক ওটা দিয়ে দিতে পারবো। আমরা ওটা বলে বেটার ট্রান্সফার এখানে যে সবগুলো রো তুলে নিয়ে আসার পরে গ্রুপ করতেছি, আর আমরা ওখানে শুধুমাত্র যেগুলো দরকার সেগুলো নিয়ে আসবো। হ্যাঁ, আমরা ওভাবে করে করতে পারি। সো আজকে যেহেতু টাইম বেশি না, আমরা ওদিকে যাবো না আর কি। ওইটা হচ্ছে আপনার বাসায় সবাই প্র্যাকটিস করবেন হয় কিনা। হ্যাঁ, হ্যাজ মেনি দিবেন, হ্যাজ মেনি দিয়ে সব তুলে নিয়ে এসে ভিউর মধ্যে হচ্ছে আপনি গ্রুপ বাই ইভেন হচ্ছে টেকটা ইউজ করবেন ফর লুপের ভিতরে। আচ্ছা, নাহলে আমরা এটা এখানে চেক করে দেখতে পারি না? হ্যাঁ, আর তো আধা ঘন্টা পাবো না আমরা। এখন করা যাচ্ছে আমরা এটাই দেখি আজকে। লাইক ক্যাটাগরিটা আমি একটা ক্যাটাগরি তুলে নিয়ে আসি, ক্যাটাগরি নিয়ে আসি। ধরেন আমি ক্যাটাগরি নিয়ে আসলাম, এটা হচ্ছে ইসি ক্যাটাগরি নাই। সাবমেনু হচ্ছে ফাইন্ড করব। মোবাইলের আইডিটা কত? সাবমেনু মোবাইলের জন্য হচ্ছে 1, আমরা নিয়ে আসলাম 1। এখানে যদি আমি দেখতে যাই, আমি এখন 1 আইডিটা এটার ভিতরে পাবো, রাইট? নট অনলি 1, মানে সব পাবো। ঠিক আছে, পাচ্ছি। এখন আমি একটু হ্যাজ মেনিটা ইউজ করি। হ্যাজ মেনি কোথায় করব? ক্যাটাগরিতে ক্যাটাগরিটা পাস করছে মেনু করছিলাম, হ্যাজ মেনি বিলংস টু মেনি, এটা করছিলাম, এটা হচ্ছে হ্যাজ মেনি। হ্যাজ মেনি করলাম। ডুপ্লিকেট ফাংশন হ্যাঁ, ওটা চেঞ্জ করবো, কোয়েটা লিখে নিচ্ছি আর কি। এটা হচ্ছে ঠিক আছে। কি আইডি যায়? প্রোডাক্ট আইডি যায় নাকি? প্রোডাক্ট আইডি যায়। এখানে হচ্ছে PRODUCTS প্রোডাক্টস। আমি যদি এটার ভিতরে এটা করে দিই কি হয় দেখি। কথা জানো? আচ্ছা, ক্যাটাগরি আইডি হবে স্যার। আমার কি করতে হবে? প্রোডাক্ট আইডি থেকে এটা হচ্ছে, হ্যাঁ, প্রোডাক্ট টেবিলে কি আইডি আছে? যেটা কমন আছে সেটা দিতে হবে না স্যার? হ্যাঁ, আমরা আইডি আছে এখানে। প্রোডাক্ট টেবিলটা কই? প্রোডাক্ট টেবিল ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি এটা দিতে হবে। প্রোডাক্ট আইডি হবে না, ক্যাটাগরি আইডি হবে। কি হয়েছে? আমার 5টা ভ্যালু উঠে চলে আসছে, রাইট? আচ্ছা, এখন এখানে যদি আমি কি করতে পারি যে এখানে যদি আমি গ্রুপ বাই লাগবে না, আর আমাদের গ্রুপ বাই হয়ে গেছে। এখন আমরা দিতে পারি অর্ডার বাই পিছন থেকে। কয়টা করো? 3টা। যদি এখানে সে ইউজ হয় ঠিকঠাক মতো, তাহলে হচ্ছে আমরা বুঝবো যে ঠিক আছে, আর নাহলে অর্ডার বাই আইডি
ডিএসসি ডিসেন্ডিং পর্যন্ত হয়তো আমাদের হবে, টেকে গেলে বা ঝামেলা করতে পারে কিনা জানি না। ডাটাবেজে লিখবেন অর্ডার বাই কালেকশনস এর মধ্যে অর্ডার বাই অর্ডার বাই লেটেস্ট ইউজ করে আর কিছু লাগবে না। এই অর্ডার বাইটা মনে হচ্ছে স্যার আমাদের মডেলে সিলেক্ট করে দিতে হবে। মেথডের মধ্যে আমরা মেথড দিয়েছি। অর্ডার বাই নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওইটাতে আমি কি করছি, অর্ডার বাই ডিসেন্ডিং করে দিচ্ছি। টেকটা করে কিনা দেখি। টেকটা করছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি কি করতে হবে, অর্ডার বাইটা যদি কোনোভাবে করতে পারি তাহলে এই ওয়েটাই ঠিক আছে। আপনার মডেলের মধ্যে স্যার এইভাবে ঠিক নেই, সবগুলোই সেম। এইভাবে ঠিক নেই কেন, সে যখন এখানে হ্যাজমেনি করতে তখন হ্যাজমেনি সব নিয়ে আসে, ঠিক আছে। এখানে যখন হ্যাজমেনি করতেছে সে কি করতেছে, এখান থেকে সব নিয়ে আসতেছে। এখান থেকে তো সবগুলো পজিশন এখন নেওয়া লাগবে। এখানেও ফাইন্ড ইউজ করতে পারেন স্যার। আচ্ছা, এবার আমি একটু বলি ধরেন হচ্ছে আমাদের ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসতে কিন্তু সে অ্যাকচুয়ালি বেশি সময় নেয় না। অনেক কোটি প্রজেক্ট আইডি থাকলেও, অনেক লাখ আইডি থাকলেও সে তুলে নিয়ে আসতে বেশি সময় লাগে না। তো যখন সে প্যাচ করে ওই সময় হচ্ছে টাইমটা নেয়, ঠিক আছে। তো আমরা ওই প্যাচের সময় আমরা টাইমটা খেয়ে ফেলবো আর কি। ওইটা যেহেতু আমরা একটা কোয়েরি দিয়ে আটকাই দিব তখন আর ঝামেলা নাই, ঠিক আছে। ডাটাবেস যদি আমার 1000টা 10-12,000টা ভ্যালু থাকে, সো সে এখান থেকে সার্চ করতে বেশি সময় নেয় না, বা ডাটাগুলো তুলতে বেশি সময় নেয় না। তবে ভিউতে যখন হচ্ছে ফ্যাচ করে তখন হচ্ছে টাইমটা নেয়। তো আমরা আগে যেটা ছিল ওইটাই ইউজ করে আপনারা এটাও ট্রাই করতে পারেন, ওইটাও ট্রাই করতে পারেন, যে কোনোটাতে ট্রাই করেছেন নিচে থেকে ভ্যালুটা নিয়ে আসতে পারেন। এটা তো সেম, ওই ভ্যালুগুলাই নিয়ে আসে। আচ্ছা, এখন আমাদের কোথায় শো হচ্ছে এগুলো, এখানে হবে না? ওকে ফাইন। এখন হচ্ছে এখানে আসি, এটা আমাদের লাগছে না আর। হোম কোথায় আছে, ফ্রন্ট এন্ডের হোম। আচ্ছা, এখানে কি করতে হবে, এই যে এই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে না। ফ্রন্ট এন্ডের হোমে আবার নিউ প্রোডাক্টস নাই। স্কয়ার ইউজ করা আছে স্যার, স্কয়ার এটা ওটা স্কয়ার ইউজ করা আছে। ও কি করছে, কালারাইজ করা। আচ্ছা, তো এখানে হচ্ছে রো কি হবে,
হয়েছে না? হুম, আচ্ছা। বাবা, এগুলা কি করছে এগুলা? একটু কার্ডে ক্লিক করলে সে ওখানে ওইটা অ্যাড করতেছে। পরে করবো না। হ্যালো অ্যাড কার্ড লাগবে স্যার, আমাদের কোনো একটু কার্ড তো বাটন আমাদের লাগবে। আচ্ছা, এগুলো কি? না, ডিটেলস আমরা পাঠাবো না, যত ডিটেলস লাগবে না, যত ছোট করতে পারি আর কি। এই হচ্ছে অবস্থা আর কি। এখন কি করতে হবে? আবার হচ্ছে রো এর ভিতরে কি এটা দিয়ে আলাদা আলাদা করছিল নাকি কে জানে? চারটা চারটা আলাদা আলাদা করছিল নিচে নিচে এখান থেকে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, ফার্স্ট সেকশন। আচ্ছা, তো আমরা গ্রুপ বাই করে নিয়ে আসছি, রাইট? এখানে ভ্যালু গ্রুপ বাই করে নিয়ে আসছি এটার মধ্যে। সো ফাইন, আমরা এখানে আসি। তো সে কি হবে? দুইটা গ্রুপ হয়ে যাবে না? দুইটা গ্রুপ হয়ে গেছে, ফাইন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমাদের নিচে নিচে হওয়া উচিত, কারণ গ্রুপ বাই সে নিচে নিচে হবে, বাট হচ্ছে ভিতর প্রোডাক্ট গুলো আছে সে ঘুরাবে আর কি। আচ্ছা, সো এই আচ্ছা, এখানে আমি কি করতে হবে? ওটা কিভাবে নিয়ে আসতে হবে? কিভাবে নিয়ে আসতে হবে? প্রোডাক্ট টেবিলে না? প্রোডাক্ট টেবিল আছে কোথাও? প্রোডাক্ট টেবিলে গেলাম, প্রোডাক্ট টেবিলে ক্যাটাগরি নেম আছে, রাইট? বা আমাদের কাজ বেঁচে গেছে, কমে গেছে এতটুক। কি ছিল প্রোডাক্টের মধ্যে? কপি করি, টাইটেলে লাগবে না? প্রোডাক্টস সাব মেনু ক্যাটাগরি আইডি, প্রোডাক্ট মানে ক্যাটাগরি আইডি আছে না? আচ্ছা, ফাইন, কাজ করবে। অনেক কাজ। শেষ করে না। ফরেজ শেষ করছি, ফরেজ শেষ করার জন্য না, এখানে হচ্ছে যে
কিটাই আসবে এখানে। কিটা কি জানেন? গ্রুপের নাম বলছি হ্যাঁ, গ্রুপের যে আইডিটা 2 আইডি 1 আইডি, ঠিক আছে। তো এখন আমি এটা দিয়ে হচ্ছে এখানে নেমটা নিয়ে আসতে হবে আর কি। কোথা থেকে? ক্যাটাগরি টেবিল থেকে, তাই না? আচ্ছা ফাইন। তো আমরা এটা কিভাবে নিয়ে আসতে পারি? অ্যাপ স্ল্যাশ ক্যাটাগরি টেবিল, এটার নাম কি? ক্যাটাগরি ইসি সাব মেনু, ওইটার মধ্যে ফাইন্ড করতেছি কাকে? এখানকার যে আমার কিটা আছে, কিটাকে ফাইন্ড করার পরে আমি যদি এখানে এটা এটা শো দেই, ভ্যালু সবগুলো চলে আসছে, রাইট? সো এখানে কোনোভাবে আমি জাস্ট টাইটেলটা ল্যাপটপ মোবাইল, সো আমাদের অতটুকু পর্যন্ত চলে আসে। হ্যাঁ, এখন কি লাগবে? প্রোডাক্টগুলো আমরা শো করবো, রাইট? সো প্রোডাক্টগুলো শো করার জন্য সিঙ্গেল প্রোডাক্ট আসছে। এখানে আমি ভ্যালুস লিখলাম। তো প্রোডাক্টের জন্য ঘুরবে হচ্ছে এটা না, এতটুক না। এখানে আবার কি লাগবে? ফরেস্ট লাগবে, কারণ হচ্ছে প্রথম ঘুরেছে সে হচ্ছে কি করছে, আমার প্রথমটা ক্যাটাগরি, এরপর হচ্ছে আমি প্রোডাক্টের জন্য ঘুরবে। ভ্যালুস দিলছি আমি, প্রোডাক্ট দিলাম ইন্ট ফর ইচ। এখন সে ঘুরবে 5-6 বার 10 বার করে ঘুরবে, 3 বার, এটা হচ্ছে 5 বার। সো এটাকে আমাদের কি করতে হবে? একটা কন্ডিশনের মধ্যে ফেলতে হবে। আচ্ছা, একটা ফোন নিয়ে এদিকে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সো এখন এখানে আমরা কন্ডিশনকে অ্যাপ্লাই করতে পারি। সেটা কি কন্ডিশন? একটা হচ্ছে ইনক্রিমেন্ট একটা করতে পারি, ভ্যালু একটা। হ্যাঁ, ইনক্রিমেন্ট করে হচ্ছে ওইটা পর্যন্ত হলে আমাদের শো হবে, এর উপরে গেলে শো হবে না। সেটা কিভাবে করা যায়? কি করতে হবে? যেতে পারলাম, এখানে এসে আবার সেম কাজটাই হবে। কি হবে? প্লাস প্লাস হলো। এখন কি করতে হবে? এখানে না কন্ডিশনটা ইফ, এটা কি জন্য করতেছি কে কে বলতে পারবেন বলেন তো? তিনটার বড় যেন এখানে শো না হয়, এই জন্য। এত ইকুয়াল ইকুয়াল যতক্ষণ ছোট অথবা ইকুয়াল কার ছোট অথবা ইকুয়াল কার সি। হ্যাঁ, করছি করছি। ঠিক আছে। সো মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ও হচ্ছে ডাটাবেসে তুলে নিয়ে আসছে কিন্তু এই সময় নেয় না। এই হচ্ছে যখন ফ্যাচ করে তখন হচ্ছে সময়টা খায়, ঠিক আছে। তো এই জন্য এটাও ঠিক আছে। আর আমি যেটা করতেছিলাম একটু আগে, যে এলিকুয়েন্ট ইউজ করে রিলেশন করে করে, ওইখানে কিন্তু সেম হ্যাজ মেনি কি সব ডাটা সে নিয়ে আসার পর এখানে ইয়ে করে।
তো সেক্ষেত্রে হচ্ছে হ্যাজমেনের ভিতরে যদি আমি কোনোভাবে টেকটা ইউজ করতে পারি, লিমিটটা ইউজ করে দিতে পারি, তাহলে ঠিক আছে। বাট তাও সে চেক করে, আই থিঙ্ক চেক করে ফেলে। তো আমরা তাহলে এভাবে প্রোডাক্টগুলো শো করতে পারি, প্রোডাক্ট ডিটেলসটা শো করি নাই আর কি। প্রোডাক্টের নাম show করে দিলে হচ্ছে। হ্যাঁ, এখানে আমরা শো করে দিব। শো করার পরে ভিউ পেজে যাব। ভিউ পেজে যাওয়ার পরে হচ্ছে কার্ডের কাজটা অনেক সুন্দর ওটা দেখবেন। ওটাতে আছে কাজ, লজিক কিছু কিছু আছে, ছোট ছোট লজিক। হ্যাঁ, এরপরে কার্ড আছে ওটা ইউজ করলে হবে না? যে ক্রেডিট কার্ড না, লাভেলে একটা শপিং কার্ড একটা আছে, ওটা আমরা ইউজ করব। মানে লাভেল প্যাকেজ এখন পর্যন্ত কিছু ইউজ করি না মনে হয়, প্যাকেজ ইউজ করব। ওই লাভেল কালেকটিভটা একটা প্যাকেজ ছিল আর কি, বাট সে কিন্তু হ্যাঁ ইনস্টল করতে হয়, রেজিস্টার করতে হয়। আচ্ছা, এখন এইখানে কুইক ভিউ স্যামসাং, এখানে কি দিব? প্রোডাক্টের টাইটেল দিছিলাম। আচ্ছা, প্রাইস দিছিলাম না, একটা ক্লাস রেখে দেবো certificate-টা। এটা লাগবে না। প্রথমে আমরা টিকে দিয়ে দিই না। সাকিব আলীর এরপর দিন জরিমানা কিছু একটু বলে দেন তো, যে ঘুমাচ্ছে। সাকিব আলীর সাকিব আলী একটা আছে, এই তো সাইফ, একটা যেটা সাকিব। হ্যাঁ, আচ্ছা, আর কি এই তো ইমেজটা, হ্যাঁ ইমেজটা হ্যাঁ কে সঞ্চয় মাথা ঢুকে না, এখানে কি রিয়াজ মাথা ঢুকে না, মাথায় ঢুকে না। প্র্যাকটিস করতে হবে, মনোযোগ দিতে হবে। মনোযোগ না দিলে, প্র্যাকটিস না করলে কারোই মাথায় ঢুকবে না। সাইজ ঠিক করে দিলে হচ্ছে, ফন্ট স্যার আমরা এটাতে দুইটা রোশো করি মাত্র ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপ হলে দুইটা রোশো করি। আবার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এমনি সব অনেকের কাছে এত কঠিন লাগতেছে, বেশি কন্ডিশন অ্যাপ্লাই করলে এবার বেশি কঠিন লাগলে এবার ভয়েস পলাই যায়। হ্যাঁ, ডিটেইলস এর কাজটা আমরা করা। স্যার আমরা স্টাইল ইউজ করি ইমেজে, ডিটেইলসটা পরে করি। ওখানে এর সময় এখানে হাইটার একটা দিলে আমি যদি উইথটা দেই, উইথ 100 পিক্সেল দিবে, 100 পিক্সেল হচ্ছে তাহলে 200 আরো স্যার বড় লাগবে। 200 লাগবে। 200 ঠিক আছে, ঠিক আছে এটা আছে। এটা যদি আমরা ইমেজে স্টাইল বসে দিতে যাচ্ছি, এটা কেটে আছে কারণ আরো পিক্সেল আছে স্যার। স্যার ডিজাইন পিকচার হবে। আচ্ছা, আমরা একটা স্টাইলাইজ করে দিব। নেক্সট সাইড, আচ্ছা, এখানে জাস্ট আপনি উইথ দেওয়া যায় না। হাইটার অ্যাড্রেস আপনার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেওয়া যায় স্যার। তাহলে প্রবলেম করবে। এটা লাগবে না। এটা লাগে স্যার, এটাও তো বড় বড় লাগছে স্যার। তাহলে এটা মনে হয় সেকেন্ড, এটা মনে হয় সেকেন্ড। স্যার স্যার আছে। আচ্ছা, আমরা হাইটটা দেই না। হাইট হচ্ছে 300 দিই।
আর 400 দিব। এই সাইজের মোবাইল হয়ে যাবে, এই সাইজের সব হয়ে যাবে স্যার। হাইটটা ইউজ করবেন ওটা বেটা যাবে স্যার। হ্যাঁ? হাইট ইউজ করবেন স্যার ওটা বেটা যাবে স্যার। এই একটা মোবাইল এই যে স্যার এটা যথেষ্ট। তাহলে তাহলে কই নিয়ে গেছে? আচ্ছা, তাহলে এটা 19 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, এটা কি করা যায়? তাহলে রিফিউজ ইউজ করতে হবে। তাহলে স্যার রেসপন্সিভ বানাতে হবে যে ম্যাক্স হাইট ম্যাক্স ওয়েট সেট করে দেবেন ওটা। এই জন্য তো বললাম স্যার স্টাইল ইউজ করেন বেটার হবে। ক্লাস ইউজ করি। কাজ করবে না। কাজ করবে না। কারো পরিচিত ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে? হয় নাই না, এটা হয় নাই। ম্যাক্স হাইট যদি আমরা 200 দিয়ে দিই তাহলে সব অটো ওর উপর যাবে না। ওরা এখানে হয়ে যাবে না, ওরা এখানে হয়ে যাবে। স্টাইল ম্যাক্স ম্যাক্স ওয়াইড হবে, ম্যাক্স ওয়াইড 200 পিক্সেল। পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে না? যখন যেটা দরকার তখন সেটা আচ্ছা, খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমরা এগুলাতে যে কোনটাতে ক্লিক করলে হচ্ছে আমাকে ডিটেলস পেজে নিয়ে যাবে। ডিটেলস পেজের কাজ আজকে করব না। হ্যাঁ, আজকে হচ্ছে ডিটেলস পেজের কাজ করব না। নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে ডিটেলস পেজে শো করব, কার্টে শো করব, কার্টে ইনসার্ট করব, এডিট করব, ডিলিট করব। এরপর হচ্ছে কার্ট শপিং কার্ট, শপিং কার্টে ইনসার্ট করব। এরপরে ওই শপিং কার্টের জন্য যে লজিকগুলো এগুলো ইমপ্লিমেন্ট করব। এই হচ্ছে অবস্থা। এরপর হচ্ছে চেক আউট করবো। চেক আউট কালকে হবে না, মেবি চেক আউট যতটুকু পর্যন্ত হয় ততটুকু হবে নেক্সট ক্লাসে। তো যাই হোক, আমরা ক্লাস কয়টা পাবো? আজকে ক্লাস এতটুকুই, আমি ভিডিও অফ করে দিচ্ছি। বাট নেক্সট আমরা কয়টা ক্লাস পাবো?